উপজেলা নির্বাচনে দেশের বিভিন্ন স্থানে আচরণবিধি লঙ্ঘন, সংঘাত, প্রচারে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। মানিকগঞ্জের শিবালয়ে সরকার দলীয় 2 হেভিওয়েট প্রার্থীর দ্বন্দ্বে বিব্রত প্রশাসন। বরগুনা, নোয়াখালীতে প্রার্থীরা একে অন্যের বিরুদ্ধে আনছেন নানা অভিযোগ। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে জানাচ্ছেন সিরাজুমনির শুভ। আগামী 21 মে দ্বিতীয় ধাপে মানিকগঞ্জের শিবালয়ে হবে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ। এলাকা জুড়ে নির্বাচনী আমেজ, চলছে নানা মাধ্যমে প্রচারণা। নির্বাচনে চেয়ারম্যান পদে দোয়াত কলম প্রতীকে লড়ছেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুর রহিম খান। বিপরীতে আনারস প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও বর্তমান চেয়ারম্যান রেজাউর রহমান খান। এছাড়াও মাঠে আছেন মোটরসাইকেল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মোবারক হোসেন খান। নির্বাচনের দিন ঘনিয়ে আসার সাথে সাথে সরকার দলীয় এই 2 প্রার্থীর বিরোধ যেন সংঘাতে রূপ নিচ্ছে। গত 2 সপ্তাহে এই 2 প্রার্থীর সমর্থকদের মধ্যে একাধিক গণ্ডগোল হয়েছে। অভিযোগ উঠেছে বর্তমান চেয়ারম্যানের পোস্টার লাগাতে বাধা দিচ্ছেন সাবেক চেয়ারম্যানের লোকজন। পিছন থেকে এসে রড লাগছে যে আমার মাথা হয়েছে, বাইরেছে, ঘুষাইছে। এক কথা 2 কথায় তারা পোস্টার লাগাইতে দিবে না। কেন দিবে না? এই দোয়াত কলম মার্কার রহিম খানের লোক। সাবেক চেয়ারম্যানের সমর্থকদের হামলার শিকার হয়েছেন বর্তমান চেয়ারম্যানের ছেলে ও তার ভাতিজাও। আত্মরক্ষায় ফাঁকা গুলি চালান তারা। আমার কর্মীরা যখন রাস্তায় পোস্টার লাগাচ্ছিল তখন রহিম খানের সন্ত্রাসী বাহিনী জয় ঘোষের নেতৃত্বে, সন্ত্রাসী জয়ের নেতৃত্বে আমার লোকজনের উপরে হামলা চালায়। সুনির্দিষ্ট কোনো অভিযোগ না থাকায় পদক্ষেপ নেওয়া সম্ভব হয়নি বলে জানান প্রশাসনের এই কর্মকর্তা। তিনি আচরণবিধি লঙ্ঘন করে থাকলেও এটা নিয়ে আমরা আনুষ্ঠানিক কোনো অভিযোগ পাইনি। আমরা আমাদের এখানে আচরণবিধি লঙ্ঘনের যে অভিযোগগুলো পাচ্ছি সেটার আলোকে আমরা ব্যবস্থা নিচ্ছি। এদিকে অবৈধ অস্ত্রসহ বরগুনার বেতাগী উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী নাহিদ মাহমুদ হোসেন লিটু ও তার গাড়ি চালককে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে। অন্যদিকে নির্বাচন ঘিরে নোয়াখালীর 3 উপজেলায় চলছে জমজমাট প্রচারণা। প্রতীক পেয়েই ভোটারদের দাঁড়ে দাঁড়ে ছুটছেন 3 উপজেলার 31 প্রার্থী। সিরাজুমনির শুভ, নাগরিক। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি।